তো আমরা নাইট্রোসিল কেমিস্ট্রিটা পড়াচ্ছিলাম, তো সেটা থেকে কন্টিনিউ করব। দেখো, আমাদের আলোচনার একটা মেজর জায়গা উঠে এসছে, সেটা হচ্ছে দেখো নাইট্রোসিলস গুলো, এই মেটাল নাইট্রোসিলস গুলো দু ধরনের হয়। একটা হচ্ছে এরকম লিনিয়ার হয়, ঠিক আছে, লিনিয়ার নাইট্রোসিলস যেটাকে বলা হয় লিনিয়ার নাইট্রোসিলস। এবং এই লিনিয়ার নাইট্রোসিলস গুলোর ক্ষেত্রে নর্মালি নাইট্রিক অক্সাইড বিহেভ অ্যাজ NO প্লাস। বুঝতে পারছো, এই লিনিয়ার নাইট্রোসিলে নাইট্রিক অক্সাইড বিহেভ অ্যাজ NO প্লাস। এবং দেখো, লাইক, যেহেতু NO প্লাস, আমরা জানি যে কার্বন মনোক্সাইড বা সায়ানাইডের সঙ্গে আইসো ইলেকট্রনিক, তাই তো, দে আর আইসো ইলেকট্রনিক। তাহলে এখানে মোড অফ বন্ডিং, মোড অফ মোড অফ মেটাল লিগ্যান্ড বন্ডিং, মেটাল NO বন্ডিং যেটা, ঠিক আছে, মোড অফ বন্ডিং will be similar টু মেটাল এই টার্মিনাল কার্বনিলস এর মতো, তাই না? অর্থাৎ আমরা বলতে পারি there will be sigma donation and pi acceptance, সিগমা ডোনেশন অ্যান্ড পাই অ্যাকসেপ্টেন্স হবে যেরকম, তাই তো। এবং এখানে দেখো, আমি এই NO প্লাস এখানে পজিটিভ দিচ্ছি। দেখো, এখানে আমার নাম্বার অফ বন্ডস 4টে হচ্ছে নাইট্রোজেনে, ঠিক আছে, এটা নিয়ে বদার হওয়ার কিছু নেই। কারণ আমরা জানি যে 8 ইলেকট্রন রুল বা ইত্যাদি এইসব ব্যালেন্স বন্ড থিওরির রুলস গুলো কোঅর্ডিনেশন কমপ্লেক্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, ঠিক আছে। আমি যদি এখানে ধরো এই প্লাসটা নাও দিতাম, তাতেও কিছু এসে যেত না, তুমি যা ইচ্ছে করতে পারো এখানে, ঠিক আছে তো। সো আমরা এইটাকে লিনিয়ার নাইট্রোসিল মিনস আমরা বুঝে গেলাম যে দিস ইজ বিহেভিং অ্যাজ NO প্লাস, ইট ইজ বিহেভিং অ্যাজ NO প্লাস, লিনিয়ার নাইট্রোসিল। এবং সেটা কি হচ্ছে, মেটাল টার্মিনাল কার্বনেলি যেরকম হয় সিগমা ডোনেশন পাই অ্যাকসেপ্টেন্স, ঠিক একই রকম হবে। আর একটা, এবং এইটাকে আমরা বলেছিলাম মনে আছে, দিস বিহেভস অ্যাজ, এই NO প্লাস যখন হচ্ছে, NO প্লাসটা ইট বিহেভস অ্যাজ আ 3 ইলেকট্রন ডোনার, 18 ইলেকট্রন রুলে। তাহলে এই একটা ক্যাটাগরি আমরা বলেছিলাম। আর সেকেন্ড ক্যাটাগরি আমরা বলেছিলাম এন এইরকম বেন্ট নাইট্রোসিল, তাই তো। তাহলে সেকেন্ড ক্যাটাগরিকে আমরা বলেছিলাম বেন্ট নাইট্রোসিল। এবং এই বেন্ট নাইট্রোসিলে NOটা ইজ বিহেভিং অ্যাজ NO মাইনাস, ঠিক আছে। তো এই দুটোর মধ্যে এবার আমরা আলোচনায় আসবো একটা আলোচনা যেটা আমাদের হবে, দ্যাট ইজ নোন অ্যাজ স্টিরিওকেমিক্যাল কন্ট্রোল অফ ব্যালেন্স। স্টিরিওকেমিক্যাল কন্ট্রোল অফ ব্যালেন্স, স্টিরিওকেমিক্যাল কন্ট্রোল অফ ব্যালেন্স। তাহলে যে আলোচনাটা করব আমরা এই হেডিংটার, এই সাব হেডিংটার আন্ডারে করব। অর্থাৎ আমরা দেখার চেষ্টা করব কোন জায়গায় NOটা NO প্লাস হিসেবে বিহেভ করছে বা লিনিয়ার হিসেবে বিহেভ করছে, কিংবা কোন জায়গায় NOটা NO মাইনাস হিসেবে বিহেভ করছে, বেন্ট নাইট্রোসিল হিসেবে বিহেভ করছে, যেটা নাকি 1 ইলেকট্রন ডোনার, 18 ইলেকট্রন রুলে, তাই তো। তো সেই জায়গাগুলো আমাদের বুঝতে হবে। তাহলে আমরা ফার্স্টে একটা সব থেকে সহজ এক্সাম্পল দেবো। সেটা হচ্ছে, দেখো, এই ভাস্কাস কমপ্লেক্স, IR ভাস্কাস কমপ্লেক্স তোমরা সবাই জানো যে IR COCl PPH3 হোল টুয়াইস, দুটো ফসফিন ট্রান্সে থাকে। তো এখন এই ভাস্কাস কমপ্লেক্সে বলছে when this is treated with নাইট্রোসোনিয়াম টেট্রাফ্লোরোবোরেট, এই নাইট্রোসোনিয়াম মানে NO প্লাস, BF4 মাইনাস, টেট্রাফ্লোরোবোরেট, নাইট্রোসোনিয়াম টেট্রাফ্লোরোবোরেট। তো নেট রিয়াকশনটা কি হচ্ছে, প্রোডাক্টটা যেটা হচ্ছে, দিস ইজ IR COCl PPH3 হোল টুয়াইস NO BF4, এই প্রোডাক্ট হচ্ছে, ঠিক আছে। সো দিস ইজ কনভার্টেড টু এইটা। এখন এখানে ইরিডিয়াম, দেখো ভাস্কাস কমপ্লেক্সে এটা তো ইরিডিয়াম 1, এবং তুমি জানো ইরিডিয়াম 1 হচ্ছে D8 সিস্টেম। তা D8 সিস্টেম হলে কি হবে, স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স হবে। তাহলে আমরা এই ইরিডিয়ামের কমপ্লেক্সটা এরম স্কোয়ার প্ল্যানার দেখাচ্ছি,
দুটো ফসফিন PPH3. So these are the two phosphines which are trans with respect to each other. আর বাকি এইখানে আমরা ধরো কার্বন মনোক্সাইড আর এই ক্লোরাইড রাখছি। তা এটা যখন নাইট্রোসোনিয়াম টেট্রাফ্লোরোবোরেটের সঙ্গে রিয়াকশন হচ্ছে NO প্লাসের সঙ্গে, তখন এই যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে, এবার প্রশ্নটা হচ্ছে যে এই NOটা whether it is linear or bent. This is the question, whether this NO is linear or bent. Bent নাইট্রোসিল হচ্ছে না লিনিয়ার নাইট্রোসিল হচ্ছে, আমরা বুঝবো কি করে? তা সেটা সঙ্গে রিলেটেড দেখো, যদি আমরা বলি if NO behaves as NO+, যদি NO+ হিসেবে বিহেভ করে মানে লিনিয়ার যদি হয়, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে মাইনাস, তাহলে এইটাকে এই ইরিডিয়ামটা কি হবে, এটাকে তোমার এটাকে যদি আমরা +1 রাখি তাহলে ব্যালেন্স হচ্ছে, দেখো টোটালটা, ঠিক আছে। তার মানে ইফ ইট ইজ এ কেস অফ লিনিয়ার নাইট্রোসিল তাহলে আমরা দেখছি ইরিডিয়াম 1, বুঝতে পারছো? যদি লিনিয়ার নাইট্রোসিল হয় তাহলে দেখো এটা যেহেতু +1, এটা তো -1 জানা আছে, আর এটা তো -1, তা সেই ক্ষেত্রে ইরিডিয়াম উইল বি ইন +1 অক্সিডেশন স্টেট। অর্থাৎ তাহলে আমরা কি বলছি, ইফ it is a case of linear nitrosyl তখন oxidation state of iridium will be +1। আর যদি বেন্ট হয়, বেন্ট মানে NO-, দেখো যদি বেন্ট হয় তাহলে এটা হচ্ছে -1, এটা -1 যেরকম এটা -1 আছে, তো সেক্ষেত্রে ইরিডিয়ামের অক্সিডেশন স্টেটটা +3 হবে। অর্থাৎ ইফ it is a bent nitrosyl, অর্থাৎ NO-, লিনিয়ার নাইট্রোসিল মানে NO+, আর বেন্ট নাইট্রোসিল যদি হয় অর্থাৎ NO-, if it's a case of NO-, ঠিক আছে, সেক্ষেত্রে ইরিডিয়ামের অক্সিডেশন স্টেট উইল বি +3 অক্সিডেশন স্টেট হচ্ছে। তার মানে আমরা বলতে চাইছি যে অক্সিডেশন স্টেটটা আমরা এই যে ডিসাইড করবে দ্য স্টিরিওকেমিস্ট্রি অফ দ্য নাইট্রোসিল। তার মানে এটা বেন্ট হবে, এটা লিনিয়ার হবে কি বেন্ট হবে, সেই অনুযায়ী কিন্তু অক্সিডেশন স্টেটটা ভ্যারি করবে এই দুটো, তাই না? তাহলে প্রশ্নটা হচ্ছে কোনটা হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে যেটা বলতে পারি, দেখো যে in in above example the stereochemistry of nitrosyl is deciding the valence state of metal center, বা আমরা বলতে পারি আরো ডিসাইডিং টার্মটা না ইউজ করে বলি controlling the balance state of metal center, যেটাকে আমরা বলে থাকি, এই টার্মটা কি বলছে, দিস ইজ নোন অ্যাজ দি stereochemical control of balance, stereochemical control of balance, যে টার্মটা ইউজ করা হলো। So stereochemistry of nitrosyl is controlling the valency of the metal center. কোন ভ্যালেন্সি এক্সিবিট করবে, that will depend upon the stereochemistry. এখন উল্টোটাও ভাবা যেতে পারে, অর্থাৎ মানে আমি যদি এইভাবে ভাবি যে ইরিডিয়াম সেন্টারটা +1, তাহলে ইরিডিয়াম সেন্টার যদি সত্যি +1 হয় তাহলে এটাকে +1 হতে হবে ইন অর্ডার টু ব্যালেন্স দিস চার্জেস। তার মানে ইরিডিয়াম 1 যদি হয় তাহলে NO+ হবে, ঠিক উল্টো ভাবে ইরিডিয়াম 3 যদি হয়, ঠিক আছে, তাহলে এটা NO will behave as NO-, ঠিক আছে। তো তার মানে অক্সিডেশন স্টেটটাও ভাবা যেতে পারে।
and তার মানে in the above stereochemistry of the nitrosyl is controlling the balance state of the metal center, এটার সঙ্গে লিখতে পারি and vice versa, উল্টোটাও তাই, তাই না? মানে মেটালের অক্সিডেশন স্টেট অনুযায়ী স্টিরিওকেমিস্ট্রিটা হবে। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে, আমরা তো দু রকম বলে দিলাম যে এনও মাইনাস হতে পারে, আবার এনও প্লাস হতে পারে, তাহলে আসলে হবে কোনটা? ঠিক আছে, তো কোনটা হবে সেটা এক্সপেরিমেন্টালি ডিটারমিন করতে হবে, তার পেছনে কিছু লজিকও আছে, বলছি। তো এখানে দেখো এই রিয়াকশনটা যদি তুমি ভালো করে লক্ষ্য করো, আইআর এই আমরা PPH3 বলেছি দুটো, PPH3 এই COCl ইরিডিয়াম 1, এখানে তুমি এই NO প্লাস যেটা আছে, দেখো NO প্লাস হচ্ছে কার্বন মনোক্সাইডের মতো, যার পাই স্টারটা দিস ইজ দি লুমো, পাই স্টার লুমো আছে, আর এখান থেকে তো হোমো আছে সিগমা, প্র্যাকটিক্যালি নন বন্ডিং হোমো, যেমন কার্বন মনোক্সাইডে হয় প্র্যাকটিক্যালি নন বন্ডিং হোমো, প্র্যাকটিক্যালি নন বন্ডিং। তো এখানে আসলে যে ঘটনাটা ঘটছে, NO প্লাস আর এখানে তার সঙ্গে BF4 মাইনাসটা অ্যানায়ন হিসেবে আছে। এখানে ইরিডিয়াম 1 it is transferring a pair of electron to NO plus, এই NO প্লাসে একটা পেয়ার অফ ইলেকট্রন ট্রান্সফার করছে। তা ট্রান্সফার করলে কি হবে, এই NO প্লাসে এইখানে ইলেকট্রনটা অ্যাকসেপ্টেড হবে এই লুমোতে, এই লুমোতে যখন ইলেকট্রনটা অ্যাকসেপ্টেড হবে, এই জিনিসটা যেটা তৈরি হলো, দেখো দেখো দিস উইল বিহেভ অ্যাজ হোয়াট, NO মাইনাস। তার মানে যেই দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো, once NO plus যেটা আছে দেখো, it accepts a pair of electrons, so this is converted to NO minus। কারণ আমরা দেখো আগে বলেছিলাম আগের দিন, সেটা হচ্ছে আমরা যখন এই NOটাকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখো নাইট্রিক অক্সাইডের যদি আমরা এমওটা দেখি, দিস ইজ নাইট্রিক অক্সাইড, এই পাই স্টার NO, NO প্লাস বলতে গেলে আমাদের কি হচ্ছে, ওই ওপরে পাই স্টার থেকে ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে, এই হচ্ছে NO প্লাস। আর NO মাইনাস মানে আরেকটা অ্যাডিশনাল ইলেকট্রন পাই স্টারে ঢুকে আসছে, এই তো NO ছিল এরকম, তাহলে NO মাইনাস মানে there is an additional electron, তাহলে NO প্লাস NO মাইনাস আর NO আমরা এইভাবে দেখাচ্ছি। তাহলে দেখো NO প্লাসটার থেকে, এই যে NO প্লাস থেকে, এই NO প্লাস যেটা, এটার থেকে যদি NO মাইনাস করতে হয়, তাহলে দেখো দুটো ইলেকট্রন এখানে ঢুকছে, তো সেটাই আমরা দেখিয়েছি। সো দুটো ইলেকট্রন এই ইরিডিয়াম সেন্টার করছে কি, দুটো ইলেকট্রন এনোকে দিয়ে দিচ্ছে, দিয়ে এনও মাইনাস হচ্ছে, তাহলে ইরিডিয়াম নিজে কি হবে, অক্সিডাইজড হচ্ছে, নিয়ে কি হয়ে যাচ্ছে, ইরিডিয়াম 3 হয়ে যাচ্ছে, এবং এনও যখন বাইন্ড করবে, এনও উইল বিহেভ অ্যাজ এ বেন্ট কার্বনেট, কারণ এনও মাইনাস হয়ে যাচ্ছে, ইরিডিয়াম 3 হচ্ছে আর এনও মাইনাস হচ্ছে। দেখো বুঝতে পেরেছো, তার মানে দ্য মেটাল সেন্টার আন্ডারগোস অক্সিডেশন, এবং অক্সিডেশন হয়ে ফার্দার কোঅর্ডিনেশন হচ্ছে। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এ অক্সিডেটিভ কোঅর্ডিনেশন রিয়াকশন, অক্সিডেটিভ অ্যাডিশন নয় কিন্তু এটা, হ্যাঁ, অক্সিডেটিভ কোঅর্ডিনেশন রিয়াকশন। অক্সিডেটিভ অ্যাডিশন হলে পুরো জিনিসটা লেগে যেত, ভেঙে লাগতো জিনিসটা, দুভাগে ভেঙে লাগতো, ঠিক আছে, মানে দু সাইড দিয়েই লাগতো, কোঅর্ডিনেশন নাম্বার ইরিডিয়ামে তখন 6 হয়ে যেত। তাহলে দিস ইজ অক্সিডেটিভ কোঅর্ডিনেশন, এবং দেখো আমরা দেখতে পাচ্ছি যে ইরিডিয়াম 3টা হচ্ছে, এবং ইরিডিয়াম 3 স্টেবিলাইজেস NO মাইনাস। তাহলে ইরিডিয়াম 3 যে হচ্ছে, আমরা জানি দেখো ইরিডিয়াম 3টা দিস ইজ ইন হায়ার অক্সিডেশন স্টেট, আর এখানে আমাদের মেটাল সেন্টার ইরিডিয়াম 1 দিস ইজ ইন লোয়ার অক্সিডেশন স্টেট। দেখো লোয়ার অক্সিডেশন স্টেট যদি থাকে যে কোনো মেটাল সেন্টারে, দিস উইল prefer to
to bind, it will prefer to bind to pi acidic ligands. It will prefer to bind to pi acidic ligands. And that is why NO will be bonded in the form of NO plus. যদি ইরিডিয়াম 1 থাকে পাই অ্যাসিডিক লাইগ্যান্ডের সঙ্গে বাইন্ড করবে, কিন্তু যদি ইরিডিয়াম 3 থাকে it will prefer to bind to sigma donor ligands. সিগমা ডোনার লাইগ্যান্ডের সঙ্গে বাইন্ড করবে শুধু, অর্থাৎ NO মাইনাস। দেখো হায়ার অক্সিডেশন স্টেট যখনই হয়ে যাচ্ছে তখন পাই অ্যাসিডিক লাইগ্যান্ডটা একটু লেস প্রেফার। তার মানে আমরা বুঝতে পারছি NO প্লাস কখন বাইন্ড করবে, যখন অক্সিডেশন স্টেটটা লো থাকবে মেটালের। NO মাইনাস কখন বাইন্ড করবে, যখন অক্সিডেশন স্টেট উইল বি হায়ার। ঠিক আছে, তো যেহেতু এখানে আগের রিয়াকশনটা আমরা দেখতে পাচ্ছি ইরিডিয়ামটা ইলেকট্রন ট্রান্সফার করে নিজে অক্সিডাইজড হচ্ছে। ঠিক আছে, অক্সিডাইজড হচ্ছে যেহেতু, যার ফলে কি করছে ও তখন করছে কি NO কে ইলেকট্রন দিয়ে দিচ্ছে, দিয়ে যাতে NOটা NO মাইনাস হয় এবং NO কে বাইন্ড করছে ইন দ্য ফর্ম অফ ইরিডিয়াম 3। ইরিডিয়াম 3 হয়ে গেলে NO মাইনাসের সঙ্গেও বাইন্ড করতে পারছে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখালাম যেখানে আমরা দেখাচ্ছি দ্য স্টিরিওকেমিস্ট্রি অফ দি নাইট্রোসিল। The stereochemistry of the nitrosyl is guiding the valence state of the metal বা vice versa। ঠিক আছে, এবার আরেকটা এক্সাম্পল দেবো which is even more important। তুমি দেখবে এখানে তোমাকে যখন প্রশ্ন দেবে আইআর, দেখবে তুমি নিউ বার NO, এই জায়গাগুলো একটু জানা দরকার। ফর ফ্রি নাইট্রিক অক্সাইড, ফ্রি নাইট্রিক অক্সাইডের ক্ষেত্রে তুমি নিউ বার NO দেখবে দিস ভ্যালু ইজ অ্যারাউন্ড 1840 সেন্টিমিটার ইনভার্স। এবার তুমি এই নিউ বার NO ফর NO প্লাস যখন করছো, ঠিক আছে, এই ভ্যালুটা স্বাভাবিকভাবে বেড়ে যাবে, কারণ এখানে তো বন্ড অর্ডার হচ্ছে 2.5, মনে পড়ছে তো, আর এখানে বন্ড অর্ডার হচ্ছে 3.0। NO প্লাসে 3.0 হয়ে যাচ্ছে বন্ড অর্ডার, তাহলে ট্রিপল বন্ড রিজনে চলে আসবে এবং এটা মোটামুটি 2200 সেন্টিমিটার ইনভার্সের কাছাকাছি হয়। সো দিস ইজ অ্যারাউন্ড 2200 সেন্টিমিটার ইনভার্স ফ্রি ফর ফ্রি নাইট্রিক NO প্লাস। এবার নিউ বার NO for linear nitrosyls, লিনিয়ার নাইট্রোসিলস এর ক্ষেত্রে নিউ বার NO এই রিজিয়নটা হচ্ছে মোটামুটি এই 1690 থেকে 1850 সেন্টিমিটার ইনভার্স লিনিয়ার নাইট্রোসিল। আর নিউ বার NO ফর বেন্ট নাইট্রোসিলস, বেন্ট নাইট্রোসিলস এর ক্ষেত্রে এই ভ্যালুটা হচ্ছে মোটামুটি 1525 ওই টু 1690 সেন্টিমিটার ইনভার্স, এই রিজিয়নটা হচ্ছে। ঠিক আছে, এবার দেখো যদি μ2 ব্রিজ নাইট্রোসিল হয়, μ2 ব্রিজ নাইট্রোসিলস তাহলে আরো কম হবে, কারণ দুটো মেটাল থেকে তার পাই অ্যাকসেপ্টেন্স হচ্ছে পাই স্টারে। সো দিস উইল বি ইন দ্য রিজিয়ন অফ 1480 থেকে মোটামুটি 1510 সেন্টিমিটার অব্দি এই রিজিয়নটায় হয়। তাহলে এই ভ্যালুস গুলো একটু মনে রাখবে। ঠিক আছে, এই ভ্যালুস গুলো ইম্পর্টেন্ট। তাহলে আমরা এক্সপেক্ট করব যে এই যে যেটা বললাম যে লিনিয়ার হচ্ছে কি বেন্ট হচ্ছে, সেটা আমাদের তো এক্সপেরিমেন্টালি বুঝতে হবে। আমরা কি এক্সপেরিমেন্ট করব? আইআর স্পেকট্রা। তাহলে এইটার ক্ষেত্রে আমাদের যে এই নিউ বার ভ্যালু যেটা নিউ বার NO যেটা, ঠিক আছে, ইট উইল ফল ইন দ্য রিজিয়ন অফ ওই 1525 থেকে 1690 সেন্টিমিটার ইনভার্স। ঠিক আছে, তাহলে তোমাকে যখন পরীক্ষায় দেবে এই ভ্যালুস গুলো যদি দিয়ে দেয়, তোমাকে একটু ভ্যালুগুলো একটু মনে রাখতে হবে। ঠিক হলো? বেশ, তাহলে আমরা এই আইডিয়াটা দিয়ে একটা স্টিরিওকেমিক্যাল কন্ট্রোল অফ ব্যালেন্স, এখানে আমরা যখন স্টিরিওকেমিক্যাল কন্ট্রোল অফ ব্যালেন্স বোঝাচ্ছি, এই বেন্ট স্টিরিওকেমিস্ট্রি হচ্ছে বলেই
ক্লাস 3 অক্সিডেশন স্টেটটা স্টেবিলাইজড হচ্ছে অ্যান্ড ভাইস ভার্সা। অর্থাৎ ক্লাস 3 অক্সিডেশন স্টেটটা স্টেবিলাইজড হচ্ছে বলেই বেন্ট হচ্ছে, লিনিয়ার হচ্ছে না। ঠিক আছে তো? দুভাবেই আমরা বলতে পারি। আর একটা এক্সাম্পল দেখাই, which is even more important, সেটা হচ্ছে এই কোবাল্ট ডাইয়ার্স কমপ্লেক্স। দেখবে এই সিও DIARS 2 NO 2 প্লাস, এটা হচ্ছে কোবাল্ট 1 2 প্লাস। এবারে বলছে when this is treated with NCS minus isothiocyanate, when this is treated with NCS minus, দেখা যাচ্ছে this is converted to cobalt ডাইয়ার্স। এটা অ্যাকচুয়ালি আমি বোঝাচ্ছি, ডাইয়ার্সটা হচ্ছে দুটো আর্সেনিক ডোনার বাইডেন্টেড লাইগ্যান্ড NONCS প্লাস। আচ্ছা, ডাইয়ার্স তুমি দেখবে এইরকম, it's like this arsenic donor সো এই দুটো আর্সেনিক ডোনার বাইডেন্টেড লাইগ্যান্ড, যেখানে আমরা এই মেটালের সঙ্গে এইভাবে বাইন্ড করছি ফর্মিং 5 মেম্বার রিং। ঠিক আছে, এইটাকে এই লাইগ্যান্ডটাকে বলা হচ্ছে ডাইয়ার্স, মানে অ্যাজ ইফ দুটো আর্সেনিক, তো সেই জন্য নাম দেওয়া হচ্ছে ডাইয়ার্স। সো দিস ইজ দি আর্সেনিক ডোনার লাইগ্যান্ড, ডাইয়ার্স। এখন এই যে কমপ্লেক্সটা, যেটা তোমার রিঅ্যাক্ট্যান্ট, দেখো দিস ইজ আ টিবিপি কমপ্লেক্স। কোঅর্ডিনেশন নাম্বার 5 হচ্ছে, কারণ এক একটা ডাইয়ার্স বাইডেন্টেড যেহেতু। এবং এই টিবিপি কমপ্লেক্সে তুমি দেখবে যে কোবাল্ট, এই একটা আর্সেনিক আর একটা আর্সেনিক, একটা অ্যাক্সিয়াল একটা ইকুয়েটোরিয়াল সাইডে থাকে। 5 মেম্বার রিং হলে সবসময় তাই হয়, একটা অ্যাক্সিয়াল একটা ইকুয়েটোরিয়াল সাইডে থাকবে। আর এইখানে এনোটা is behaving as a linear nitrosyl 2 plus. দেখো we have drawn the sigma skeleton, মানে আমরা পাই বন্ডিংটা আপাতত দেখাচ্ছি না, তাহলে লিনিয়ার নাইট্রোসিল হচ্ছে। ঠিক আছে, এবং লিনিয়ার নাইট্রোসিল যদি হয়, তার মানে NO is behaving as NO plus, তাহলে কোবাল্টের অক্সিডেশন স্টেট হচ্ছে +1। তাহলে আমরা বলতে চাইছি এখানে যে এইটা আমরা বুঝবো কি করে। ওয়ান সেকেন্ড, ওই IR স্পেকট্রা দেখে যে আমরা বলবো সিন্স নিউবার NO falls in the region, since nubar NO falls in the region, কোন রিজিয়নটা আমরা দেখলাম, দেখো আগের পাতায়, since it falls in the region, এইটা লিনিয়ার নাইট্রোসিলে ওই 1700 থেকে 1850, 1700 অ্যাপ্রক্সিমেটলি থেকে 1850। ঠিক আছে, আমরা সঙ্গে সঙ্গে বলছি ইট ইজ এ কেস অফ লিনিয়ার নাইট্রোসিল। এবং যেহেতু লিনিয়ার নাইট্রোসিল, ন্যাচারালি কি হবে, যেহেতু লিনিয়ার নাইট্রোসিল, এই লিনিয়ার নাইট্রোসিল হলো ইট উইল মানে NO plus, NO is behaving as NO plus, therefore lower oxidation state অর্থাৎ এখানে দেখো +1 of cobalt will be stabilized। এবং মনে রাখবে NO যখন NO প্লাস হিসেবে বিহেভ করছে, যখন পাই অ্যাসিডিক লাইগ্যান্ড হচ্ছে, একটা টিবিপি স্ট্রাকচারে কিন্তু পাই অ্যাসিডিক লাইগ্যান্ড will always prefer to bind at equatorial site। একটা টিবিপি স্ট্রাকচারে পাই অ্যাসিডিক লাইগ্যান্ড, ঠিক আছে, মনে রেখো পাই অ্যাসিডিক লাইগ্যান্ড will always prefer equatorial site, prefers equatorial site in a TBP structure।
সেখানে পাই মানে সিগমা ডোনেশন, পাই অ্যাকসেপ্টেন্স, এগুলো আরো বেটার হয়, ওরিয়েন্টেশনটা ভালো থাকে। ঠিক আছে, তাহলে দেখো দ্য স্টিরিওকেমিস্ট্রি অফ নাইট্রোসিল, আমরা বলতে পারছি দেখো স্টিরিওকেমিস্ট্রি অফ দিস নাইট্রোসিল, লিনিয়ার স্টিরিওকেমিস্ট্রি ইজ কন্ট্রোলিং দ্য ব্যালেন্স স্টেট অফ দ্য মেটাল সেন্টার। ঠিক আছে, তো এবারে তুমি NCS মাইনাস আইসোথায়াসাইনেট দিয়ে যখন রিয়াকশন করছো তখন এই প্রোডাক্টটা হচ্ছে। দেখো এই প্রোডাক্টে কোঅর্ডিনেশন নাম্বার তুমি বুঝতে পারছো তো, 6 হচ্ছে, অক্টাহেড্রাল কমপ্লেক্স হবে, কারণ এক একটা ডাইয়ার্স বাইডেন্টেড। তাহলে কমপ্লেক্সের স্ট্রাকচারটা কিরকম? তাহলে দেখো যে প্রোডাক্ট কমপ্লেক্সটা, দেখো এই আর্সেনিক, এইখানে দেখা যাচ্ছে ইট বিকামস বেন্ট আর NCS মাইনাস, এই প্লাস হচ্ছে, অর্থাৎ এখানে নিউবার এনও, ঠিক আছে, নিউবার এনও দেখা যাচ্ছে ইট ইজ ইন দ্য রিজিয়ন 1600 এর 1600, মানে ইট ইজ ইন দ্য রিজিয়ন অফ 1500 থেকে 1600, ইট ফলস উইদিন দ্য রিজিয়ন, দেখো রিজিয়নটা কোনটা এক্স্যাক্টলি আমরা বলি, ইট ফলস ইন দ্য রিজিয়ন 1500 থেকে 1600, এই যে বেন্ট নাইট্রোসিল, দেখো ওই 1500 থেকে 1690, 1525 থেকে 1650 ফল, সো ইট ফলস ইন দ্য রিজিয়ন অফ 1525 থেকে 1690। ঠিক আছে, therefore it is a bent nitrosyl। দেখো বেন্ট নাইট্রোসিলের ভ্যালুটা কমছে কেন নিউবারটা? কারণ এই পাই স্টারের ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাচ্ছে। এই যে পাই স্টার NO প্লাসে কি হচ্ছে, NO প্লাসে হচ্ছে এই সিচুয়েশন, দিস ইজ ফর NO প্লাস। আর NO মাইনাসে কি হচ্ছে, এই পাই স্টার ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে NO মাইনাসে যদি পাই স্টার ইলেকট্রন ডেন্সিটি বাড়ে, স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কমবে, কারণ বন্ড অর্ডার কমছে। তখন NO মাইনাসের আমরা বুঝতে পারছি বন্ড অর্ডার ইজ লোয়ার, বন্ড অর্ডার লোয়ার, এটা বন্ড অর্ডার হায়ার, বন্ড অর্ডার হায়ার হচ্ছে, তাই তো? তা বন্ড অর্ডার যেহেতু লো, ন্যাচারালি বন্ড স্ট্রেংথ লোয়ার, স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি ইজ লোয়ার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিটা কম আছে, আমরা বলতে পারছি ইট ইজ এ কেস অফ বেন্ট নাইট্রোসিল। তাহলে যদি বেন্ট নাইট্রোসিল হয়, তাহলে ইফ সিন্স NO behaves, since NO behaves as NO minus, the higher oxidation state of cobalt, that is +3, will be stabilized, দেখো এখানে +3 হয়ে যাচ্ছে, will be stabilized. So once again it's a stereochemical control of balance, stereochemical control of balance। এখন এই stereochemical control of balance এই টার্মটা, this was actually introduced by NMR and Feltham. It was introduced by NMR and Feltham. ঠিক আছে, নেক্সট আরেকটা এক্সাম্পলে আসি আমরা এই স্টিরিওকেমিক্যাল কন্ট্রোল অফ ব্যালেন্সের। দেখো দ্যাট ইজ দি ব্রাউন রিং কমপ্লেক্স। এই ব্রাউন রিং কমপ্লেক্স যদি দেখো, ব্রাউন রিং কমপ্লেক্স তোমরা দেখবে দিস ইজ Fe H2O whole 5 NO SO4 বা NO2 প্লাস, এরকম লিখি আমরা ব্রাউন রিং কমপ্লেক্স। এখন এই ব্রাউন রিং কমপ্লেক্সের এখানে
ম্যাগনেটিক মোমেন্ট, দেখো আগের গুলোতে আমরা ম্যাগনেটিক মোমেন্ট কিছু বলিনি। কেন বলিনি বলো তো? কারণ কোবাল্ট 3 ডায়াম্যাগনেটিক হবে, কোবাল্ট 1 ডায়াম্যাগনেটিক হবে, কোবাল্ট ইরিডিয়াম 3 ডায়াম্যাগনেটিক, ইরিডিয়াম 1 ডায়াম্যাগনেটিক, মানে D6 সিস্টেম হচ্ছে +3 অক্সিডেশন স্টেট যখন নিচ্ছিলে, তাই না? আর তুমি ডি এইট সিস্টেম যখন নিচ্ছিলে তখন +1 অক্সিডেশন স্টেট, কোবাল্ট বলো রোডিয়াম বলো, তাহলে তারা পুরোপুরি ডায়াম্যাগনেটিক ছিল। যার ফলে আমাদের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি ভ্যালুগুলো দেখেই কিন্তু আমাদের আইডিয়া পেতে হয়েছিল যে whether it is linear or bent nitrosyl। কিন্তু এইটার ক্ষেত্রে এইটার ম্যাগনেটিক মোমেন্ট বার করে দেখা যাচ্ছে মিউ এফেক্টিভ, যেটা তোমার অবজার্ভ ম্যাগনেটিক মোমেন্ট। এই অবজার্ভ ম্যাগনেটিক মোমেন্ট দিস ওয়াজ ফাউন্ড টু বি 3.91 বোর ম্যাগনেটন। এই ম্যাগনেটিক মোমেন্ট দেখা যাচ্ছে। তাহলে নেক্সট প্রশ্নটা হচ্ছে যে এই যদি ভ্যালু দিয়ে দেয়, দিয়ে তোমাকে বললো প্রেডিক্ট দি অক্সিডেশন স্টেট অফ দি আয়রন সেন্টার, predict the oxidation state of the iron center। তাহলে এই ব্রাউনিং কমপ্লেক্সে ধরো তোমাকে এইভাবে প্রশ্ন দিল। এখন 3.91 মানে আসলে 4টে আনপেড ইলেকট্রন, ঠিক আছে? তাহলে আমরা বাই ইউজিং the idea of stereochemical control of valence, by using the idea of stereochemical control of valence, the number 1, if NO behaves as NO minus, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে NO behaves as NO minus, then oxidation state of iron will be, দেখো মাইনাস যদি হয় এই -1, তাহলে +2 হতে গেলে it has to be +3, oxidation state of iron will be +3। এখন আয়রন 3 যদি হয়, দেখো আয়রন 3 কমপ্লেক্স যেটা তৈরি হচ্ছে অক্টাহেড্রাল, একটা আয়রন 3 অক্টাহেড্রাল কমপ্লেক্স যদি হয়, this will act as D5 iron 3 and it will be high spin, কারণ 5টা জল আছে। দেখো D5 হাই স্পিন যদি হয় তুমি ক্রিস্টাল ফিল্ড থিওরির রেসপেক্টে, তাহলে 5টা আনপেড ইলেকট্রন থাকা উচিত, তাই তো? সো should contain 5 unpaired electrons। তো সেক্ষেত্রে expected magnetic moment should be somewhere around 5.8 to 6.0। 5টা আনপেড ইলেকট্রন যদি থাকে তো এইরকম রেঞ্জে ম্যাগনেটিক মোমেন্ট হওয়া উচিত, কিন্তু ম্যাগনেটিক মোমেন্ট তো দেখা যাচ্ছে করেসপন্ডস টু 4 আনপেড ইলেকট্রন, তাই তো? তাহলে এটা মিলছে না। তাহলে বাট এবার সেকেন্ড অপশন, if NO behaves as NO plus, অর্থাৎ in the case of linear nitrosyl, আগেটা বেন্ট নাইট্রোসিল দেখছিলাম, তাই তো? আগেটা দেখছিলাম বেন্ট নাইট্রোসিল। তাহলে if NO behaves as NO plus, তাহলে NOটাকে আমরা NO প্লাস মানে লিনিয়ার নাইট্রোসিল হিসেবে যদি দেখি, তো সেক্ষেত্রে দেখো এখানে যদি +1 হয়, ঠিক আছে, তাহলে +2টা নেট থাকতে গেলে এখানে +1 হতে হবে, অর্থাৎ মেটালের অক্সিডেশন স্টেটটা +1 থাকতে হবে। তাহলে if NO behaves as NO plus, then iron
will be in +1 oxidation state। দেখো আয়রন 1 মানে হচ্ছে 26 মানে 1 25 18 আর সাথে 25 অর্থাৎ ডি so it will be 18 আর সাথে D7 high spin octahedron, it will be a D7 high spin octahedron, তাই তো? তা D7 high spin octahedron যদি হয় D7 high spin octahedron মানে দেখো গল্পটা এরকম 82G EG 1 2 3 4 5 6 7 দেখো তিনটে আনপেয়ার্ড ইলেকট্রন কিন্তু মিলে যাচ্ছে। So the configuration clearly indicates that mu effective will correspond to 3 unpaired electrons mu effective will correspond to 3 unpaired electrons, ঠিক আছে? অর্থাৎ মিলে যাচ্ছে। therefore iron will be in +1 oxidation state, so this will be in +1 oxidation state। জাস্ট একটা নোট দিয়ে বলে রাখা দরকার যে it was previously thought, যদি ধরো কোয়েশ্চেনটা 3 নম্বর দেয় এটা 2 নম্বরে লিখে দিলাম, it was previously thought that the structure is iron 3 with bent NO, where there is anti-ferromagnetic super exchange, thereby lowering mu to around 3.9 Bohr magneton। কিরকম ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। দেখো এই আয়রনের সঙ্গে এইটা আছে, আয়রনে দেখো যদি আয়রন 3 হয়, যদি হয় তাহলে কি হবে, 5টা আনপেয়ার্ড ইলেকট্রন এইরকম। আর এনওটা যদি এনও মাইনাস হয় তাহলে তার 2টো আনপেয়ার্ড ইলেকট্রন লাইক দিস। তাহলে এই অ্যান্টি ফেরোম্যাগনেটিক যদি সুপার এক্সচেঞ্জ হয় যার ফলে 2টো করে স্পিন পেয়ারিং হয়ে যাচ্ছে এবং it corresponds to 3 unpaired electron paramagnetic। So due to this type of anti-ferromagnetic spin exchange হচ্ছে বা সুপার এক্সচেঞ্জ হচ্ছে, ঠিক আছে? অ্যান্টি-ফেরোম্যাগনেটিক সুপার এক্সচেঞ্জের ফলে কি হচ্ছে, it is paramagnetic for 3 unpaired electrons, so it remains paramagnetic for 3 unpaired electrons, ঠিক আছে? তাহলে এইভাবে তোমাকে পরীক্ষায় দিতে পারে। যদি 3 নম্বর দেয় তুমি সবকটাই দেখিয়ে দেবে, মানে এই স্পিন এক্সচেঞ্জের গল্পটাও বলে দেবে এখানে। মানে এটা আগে ভাবা হতো, this idea has now been rejected। আর একটা এক্সাম্পল দেখো, that is in sodium nitrocrucide, দেখো এই সোডিয়াম নাইট্রোক্লোসাইডটা হচ্ছে এই Na2FeCN5NO সোডিয়াম নাইট্রোক্লোসাইড
এখানে দেখা যাচ্ছে নিউবার এনও দিস হ্যাজ বিন ফাউন্ড টু বি অ্যারাউন্ড 1939 সেন্টিমিটার ইনভার্স। ঠিক আছে, 1939 সেন্টিমিটার ইনভার্স। তার মানে এটা আমরা কোন রিজিয়নটা দেখতে পাচ্ছি বলো? আমরা আগেই দেখালাম যে আমাদের রিজিয়নটা হচ্ছে 1939, মানে হচ্ছে আমাদের মোটামুটি ওই লিনিয়ারের দিকেই হবে, ওপর দিকে হচ্ছে। ঠিক আছে, লিনিয়ারে 1850, কিন্তু তার থেকেও বেশি হচ্ছে। সো এই রিজিয়নটা মোটামুটি লিনিয়ারই বলবো আমরা। ঠিক আছে, সো ইটস এ কেস অফ লিনিয়ার নাইট্রোসিল। So this clearly indicate that it must be a case of linear nitrosyl. লিনিয়ার নাইট্রোসিল, দেখো লিনিয়ার নাইট্রোসিল যখনই হবে, therefore lower oxidation state of iron will be stabilized. Lower oxidation state will be stabilized, তাই না? লিনিয়ার হলে পাই অ্যাকসেপ্টেন্স বেশি হবে, ব্যাক বন্ডিং বেশি হবে। তা লিনিয়ার নাইট্রোসিল মানে +1, এটার জন্য হচ্ছে -5, এটার জন্য হচ্ছে +2। সো this is +2, so +2 oxidation state of iron, মানে লোয়ার অক্সিডেশন স্টেটটা স্টেবিলাইজ হচ্ছে। ঠিক আছে, তাহলে লিনিয়ার নাইট্রোসিল হচ্ছে বলে আমরা এখানে, তার মানে আমাদের মনে রাখতে হবে সোডিয়াম নাইট্রোক্সাইডের গল্পগুলো। মানে এগুলো খুব স্পেসিফিক এক্সাম্পলস হুইচ ইউ নিড টু রিমেম্বার। ঠিক আছে, আর একটা জিনিস মাথায় রেখো, অনেক সময় তোমাকে এইভাবে কোয়েশ্চেন এসছে, বা তুমি দেখবে আরপি সরকারের বইতেও দেয়া আছে যে কোয়েশ্চেনটা দেখে বলি। আরো তোমাকে বলা হলো Fe CO4NO। ঠিক আছে, FeCO4NO, আর এটা বলা হলো ধরো MnCN4NO। তো নর্মালি এখানে আমরা টিবিপি, মানে এখানে আমাকে বলে দেওয়া হচ্ছে টিবিপি স্ট্রাকচার, যেখানে আমরা দেখতে পাচ্ছি CN- আছে, কার্বন মনোক্সাইড আর NO+ নিয়ে করেছি আমরা। all these they are isoelectronic and they will behave as pi acidic ligand। ঠিক আছে, তো তো সেক্ষেত্রে in a TBP structure তোমায় বলা হলো predict the structures predict the structures of the above complexes। predict the structure of the above complexes, তাহলে এখানে তোমাকে ফার্স্টে তোমাকে বলতে হবে যে অর্ডার অফ পাই অ্যাসিডিটি, এটা তোমরা নিশ্চয়ই জানো। অর্ডার অফ পাই অ্যাসিডিটি ইজ NO+ greater than CO greater than CN-। কেন? সিন্স the pi acceptance from metal center, will be more favored if the accepting pi acidic ligand possesses positive charge density, তাই না? পাই অ্যাকসেপ্টেন্স ফেভার হবে, যে কারণে এটা হচ্ছে অর্ডার। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট আমরা কি বলছি, অলসো stronger pi acidic ligands prefer to bind to equatorial
site prefers to bind to equatorial site in a TBP structure. Prefer to bind to equatorial site in a TBP structure since the orbitals are properly oriented in by at equatorial site তাহলে stronger pi acidic ligand যেটা will prefer to occupy equatorial site আর প্রথমটা হচ্ছে এইটা stronger pi acidic ligand তাই তো এটা stronger pi acidic ligand হচ্ছে এখানে না এটা CO হবে হ্যাঁ CNCO তাহলে আমরা বুঝতে পারছি প্রথমে স্ট্রাকচারটা হবে হচ্ছে দেখো এনোটাকে আমাকে FeNO লিনিয়ার তো হচ্ছে বটি আর এইগুলো হচ্ছে বাকি পজিশন সায়ানাইড সরি কার্বন বাকি পজিশন CO হচ্ছে দ্বিতীয়টায় এইটাতে কার্বন মনোক্সাইড ইজ স্ট্রঙ্গার পাই অ্যাসিডিক লাইগ্যান্ড তাহলে কার্বন মনোক্সাইডটা will occupy an equatorial site যে কোনো একটা ইকুয়েটোরিয়াল সাইটে কার্বন মনোক্সাইডকে দিতে হবে লিনিয়ার হবে এই নাইট্রিক অক্সাইডটা এইভাবে লিনিয়ার করে দিলাম আর বাকি পজিশনস অকুপাইড বাই CN যেভাবেই থাকুক আমাকে কার্বন মনোক্সাইডকে ইকুয়েটোরিয়াল সাইট দিতে হবে ঠিক আছে আরেকবার একটা কোয়েশ্চেন এসেছিল এই আইডিয়াস গুলো নিয়ে যে NO is linearly coordinated NO is linearly coordinated NO is linearly coordinated in CO diars 2 NO ClO4 whole twice linearly coordinated in eta while it is bent in IR Cl2 NO PPH3 whole twice তাহলে এইটাকে এই বলেছে দিয়ে বলা হচ্ছে তোমাকে এক্সপ্লেইন এবার এটাকে তোমাকে 3 নম্বর প্রশ্ন দেবে ঠিক আছে দিস কোশ্চেন উইল ক্যারি যেবার এসেছিল 3 নম্বর দেওয়া ছিল তো প্রথমটাতে লিনিয়ারলি কোঅর্ডিনেটেড হচ্ছে পরেরটাই এইটা তার মানে ইট ইজ এ কেস অফ স্টিরিওকেমিক্যাল কন্ট্রোল অফ ব্যালেন্স সেই জন্যই এরকম গল্পটা হচ্ছে এবার প্রশ্নটা হচ্ছে এখানে লিনিয়ার হচ্ছে মানে এটা তো +1 তার মানে আমরা বুঝতে পারছি যে কোবাল্ট 1 এর অক্সিডেশন স্টেটটা স্টেবিলাইজ হচ্ছে যেটা আমরা অলরেডি দেখিয়েছি ঠিক আছে তো এবার দ্বিতীয়টাতে দেখো হাউ ইজ ইট পসিবল যে এইখানে এটা বেন্ট হচ্ছে মানে এটা -1 হয়ে এটা +3 অক্সিডেশন স্টেটটা স্টেবিলাইজড হচ্ছে মানে এরকম কেন হচ্ছে তোমাকে বুঝতে হবে যে প্রথমটা তোমাকে দেখো স্ট্রাকচারটা আঁকতে হবে ঠিক আছে এবং যখন NO+ আছে তুমি অলরেডি স্ট্রাকচারটা জানো এবং এই ডাইয়ার্স যদি ভাবো দিস আর অলসো পাই অ্যাসিডিক লাইগ্যান্ডস তার মানে এই কমপ্লেক্সটা আমি দেখতে পাচ্ছি টোটালি যা কিছু আছে সব এই স্ট্রং পাই অ্যাসিডিক লাইগ্যান্ড আছে তাহলে স্ট্রং পাই অ্যাসিডিক লাইগ্যান্ড যেহেতু আছে ন্যাচারালি এ চাইবে যে লোয়ার অক্সিডেশন স্টেট হওয়াটা সুবিধাজনক এর বাইরে যেহেতু আর কিছু নেই শুধুমাত্র যদি NO ঢোকে তখন ও চাইবে যে লোয়ার অক্সিডেশন স্টেটটাকে স্টেবিলাইজ করি কারণ ডাইয়ারসিস পাই অ্যাসিডিক নিয়ে আমি এটাকে NO+ করাই মানে আমি বলতে চাইছি এরকম যে ইন CO
diars, in CO diars 2 NO2 plus. The two diars ligands, are highly pi acidic. কারণ আর্সেনিক সেন্টার পুরো পাই অ্যাসিডিক আছে, ভেকেন্ট ডি অরবিটাল আছে, ডিউ টু vacant d orbitals at arsenic centers. Hence, they will have some tendency to stabilize lower oxidation state of metal. ওরা লোয়ার অক্সিডেশন মানে কোবাল্টের লোয়ার অক্সিডেশন স্টেটটা স্টেবিলাইজ করার ওদের একটা ইচ্ছে থাকে। This is further um, aided by stabilizing by complexing. This is further assisted upon complexation with the pi acidic NO plus দিয়ে আমরা বলছি stereochemical control of valence. দেখো lower oxidation state of metal center, stereochemical control of valence, where +1 oxidation state of cobalt is stabilized. তাহলে কোবাল্টের +1 অক্সিডেশন স্টেটটা স্টেবিলাইজড হচ্ছে। কিন্তু তুমি ইরিডিয়ামটার ক্ষেত্রে দেখো, তুমি যদি ইরিডিয়ামটার ক্ষেত্রে দেখো, এই কমপ্লেক্সটায় এখানে তুমি দেখো এখানে দুখানা পাই অ্যাসিডিক লাইগ্যান্ড আছে ঠিকই, কিন্তু আবার দুটো দিজ আর উইকার পাই অ্যাসিডিক লাইগ্যান্ড, দিজ আর নট ভেরি স্ট্রং পাই অ্যাসিডিক লাইগ্যান্ড, কিন্তু দুখানা ভেরি স্ট্রং সিগমা ডোনাল লাইগ্যান্ড এসে গেছে। বুঝতে পেরেছো? দুটো ভেরি স্ট্রং সিগমা ডোনাল লাইগ্যান্ড এসে গেছে আর দুটো উইক পাই অ্যাসিডিক লাইগ্যান্ড। তো তার ফল কি হচ্ছে যে স্ট্রং সিগমা ডোনাল লাইগ্যান্ডের চাহিদা হচ্ছে যে হায়ার অক্সিডেশন স্টেটটা আমি স্টেবিলাইজ করি, এবং সেইটা করতে গিয়ে এনোটাকে NO মাইনাস হিসেবে সে নিয়ে নিচ্ছে। তাহলে আমরা কি বলছি, এই কমপ্লেক্সটা in this case there are two strong sigma donor Cl minus and two weaker pi acidic PPH3. Under this condition, higher oxidation state of metal will be more preferred কারণ সিগমা ডোনার stronger sigma donor ligand তারা তো higher oxidation state-টাকে prefer করবে, will be more preferred, and this is further stabilized by binding to NO as NO minus, যার ফলে আমরা ওই এক কথা বলছি stereochemical control of valence, where
+3 oxidation state of iridium is stabilized. তাহলে এই যে স্টিরিওকেমিক্যাল কন্ট্রোল অফ ব্যালেন্স যেটা দেখছি এখানে আমরা বলছি +3 অক্সিডেশন স্টেট অফ ইরিডিয়াম ইজ স্টেবিলাইজড। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা কিন্তু দিতে পারে 3 নম্বরের প্রশ্ন। এখানে তোমাকে গুছিয়ে লিখতে হবে এইভাবে।